আজকে বানাবো ডিম ছাড়া ক্রিসমাস স্পেশাল কেক, যা বানানো কিন্তু একেবারেই সহজ। কোনো রকম ঝামেলা ছাড়াই নরম তুলতুলে কেক কিন্তু আপনারা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি অসীমা। অসীমাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর খুব সহজভাবে কিন্তু এই কেকের রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সম্পূর্ণ রেসিপিটা দেখবেন। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। এই কেকের রেসিপিটি বানানোর জন্য আমি একটা কাপ মেপে সমস্ত পরিমাণ কিন্তু নিয়েছি, যাতে আপনাদেরও এই কেকটি বানাতে খুবই সহজ মনে হয়। প্রথমে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের লিকুইড দুধ। এটা নর্মাল রুম টেম্পারেচারে রাখাই দুধ নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম দুধ নিইনি। আর ওই কাপ মেপেই নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণের টক দই। আর নিয়েছি এখানে রান্নার যে সাদা তেল ইউজ করি সেটাই নিয়েছি। ওই কাপেরই 3 ভাগের 1 কাপ কিন্তু এখানে আমি সাদা তেল নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন তেলের মধ্যে যেন কোনো রকম গন্ধ না থাকে, তাহলে কেকটা কিন্তু ভালো লাগবে না। আর নিয়ে নিয়েছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এবার সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। একবার এইভাবে কেকটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ। এবার একটা ছাকনা নিয়েছি, এখানে বড় ছাকনা নিয়েছি। আর ওই কাপ মেপে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। ময়দাটাকে ভালো করে একটু চেলে নিচ্ছি। যে কোনো কেক বানানোর ক্ষেত্রে এই শুকনো উপকরণগুলো চেলে নিলে কিন্তু কেকটা খুব সুন্দর হয়। ময়দাটাকে চেলে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি ওই কাপটা মেপেই 1 কাপ গুঁড়ো করা চিনি। আর নিতে হবে 1 চামচ বেকিং পাউডার, আর ওই চামচেরই হাফ চামচ নিয়েছি বেকিং সোডা। সব কিছুকে কিন্তু খুব ভালো করে চেলে নেব। আর খুব সামান্য পরিমাণে একেবারে লবণটা দিতে হবে, তাহলে কিন্তু এই স্বাদটা বেশ ভালো লাগবে। যে কোনো মিষ্টি জিনিসের স্বাদকে ব্যালেন্স করতে অবশ্যই কিন্তু একটু নুন ব্যবহার করতেই হয়। আর যে কোনো কেক বানানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই মাপগুলো আপনারা খেয়াল রাখবেন, তাহলে আপনাদেরও কেক কিন্তু খুবই সুন্দর হবে। এবার 2 চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, এটাকেও কিন্তু একবার ভালো করে চেলে নিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে চেলে নেবার পর আস্তে আস্তে সব কিছু এবার মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। সব কিছু দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক কী রকম হবে। আমি আজকের কেকটা কিন্তু খুবই সিম্পলভাবে বানাচ্ছি। এখানে সামান্য একটু ত্রুটি ফুটি নিয়েছি, আর সামান্য একটু ময়দা ভালো করে কোট করে নিয়ে এটা কিন্তু আমি এখানে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, তবে আজকের এই কেকটা কিন্তু আমি খুবই সিম্পলভাবে বানিয়েছি। ত্রুটি ফুটি দিয়ে একবার ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে। চলুন এবার ঝটপট কেক টিনটা তৈরি করে নিই। আমি এখানে সামান্য একটু সাদা তেল নিয়ে কেক টিনটা চারিদিকে ভালো করে কোট করে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো স্টিলের পাত্রেও তৈরি করতে পারেন। ভালো করে চারিদিকে তেল মাখিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা। ময়দা দিয়ে ভালো করে আমি চারিদিকটা কোট করে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে বাটার পেপারটাও ইউজ করতে পারেন, তবে এই কেকটা আমি বানানো খুব সহজভাবেই দেখিয়েছি। হাতের কাছে বাটার পেপার না থাকলেও আপনারা এইভাবেও কেকটা তৈরি করতে পারেন। কেকের ব্যাটারটা কিন্তু এবার সমস্তটাই আমি কেক টিনের মধ্যে ঢেলে দিয়েছি। আর খুব ভালো করে 2 হাতে করে ধরে একটু ট্যাপ করে দিতে হবে, তাহলে কোনো রকম যদি ভেতরে বাতাস থেকে থাকে সেটা বেরিয়ে আসবে। আবারও কিছুটা ত্রুটি ফুটি আমি উপর থেকে দিয়ে দিচ্ছি, এটা দেখতে ভালো লাগার জন্য। এদিকে গ্যাসের ওভেনে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে আমি কেকটাকে বেক করব। প্রথমে কড়াইটাকে কিন্তু হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লো করে দিয়েছি। আর একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপরে কেকের বাটিটা বসিয়ে দিয়ে ভালো করে চারিদিক থেকে ঢেকে দিচ্ছি, যাতে কোনো রকম বাতাস না ঢোকে সেরকমভাবে ভালো করে ঢেকে দিতে হবে। গ্যাসের আঁচটা লো করে দিয়ে 45 মিনিট এইভাবেই আমি কুক করে নেব। 45 মিনিট পর কিন্তু দেখুন ফিরে আসছি। কেকটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কতটা ফুলে ডবল হয়ে গেছে। কেকটা ভালোভাবে ভেতর থেকে হয়েছে নাকি দেখার জন্য দেখুন একটা আমি ছুরি ঢুকিয়ে দেখিয়ে নিলাম। ছুরির গায়ে কোনো কিছু লেগে নেই, মানে কেকটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে। আচ্ছা বলে রাখি, কেক তৈরির সময় কেকের সময়টা কিন্তু একটু আধটু 19-20 হতে পারে, যেমন গ্যাসের আঁচের উপর নির্ভর করে। এছাড়াও যে পাত্রে আপনারা বানাবেন সেটার উপরেও কিছুটা নির্ভর করে। আমার এখানে কেকটা তৈরি করতে মোট 45 মিনিট সময় লেগেছে। যদি পাত্রটা একটু মোটা হয় সেক্ষেত্রে আরও 5 মিনিট কিন্তু আপনারা কুক করে নিতে পারেন। কেকটা কিন্তু অবশ্যই ভালো করে ঠান্ডা করে নেবার পর আনমোল্ড করবেন। দেখুন কেকটা কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা সুন্দর কালার এসেছে, আর নরম তুলতুলে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। একবার এইভাবে নরম তুলতুলে স্পঞ্জি কেকটা বাড়িতে বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন, খেতে অসম্ভব সুন্দর হয়।
আর বানানো যে কতটা সহজ সেটা তো আপনারা দেখতেই পেলেন। চলুন এবার কেকটাকে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি যে কেকের ভেতর দিকটা কতটা সুন্দর হয়েছে, কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আর যদি আপনি আমার এই কেকের রেসিপিটি বাড়িতে বানান তাহলে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।